view. নমস্কার, স্মল প্ল্যানেটে সবাইকে জানাই স্বাগত। আমাদের এবারের প্রতিবেদন দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যমণি কিংডম অফ থাইল্যান্ড। এখনো অবধি কোনো দেশি বা বিদেশি শক্তি রাজাকে টলাতে পারেনি, তাই থাইল্যান্ডে রাজতন্ত্র এখনো অব্যাহত রয়েছে। সুলভ ফ্লাইট, ইমিগ্রেশন আর হোটেল সহ আধুনিক মানের ট্রান্সপোর্ট সিস্টেম, কারেন্সি এক্সচেঞ্জ আর ইন্টারনেটের ব্যবস্থা থাইল্যান্ডকে বিদেশিদের কাছে জনপ্রিয় করে তুলেছে। এছাড়া রয়েছে স্ট্রিট ফুড, শপিং আর নাইট লাইফ। এর সঙ্গে উপরি পাওনা হলো থাইল্যান্ডবাসীর উষ্ণ অভ্যর্থনা, আতিথেয়তা আর বন্ধুত্বপূর্ণ ব্যবহার। এই সব মিলিয়ে দেশটি পর্যটকদের মুখে হাসি ফুটিয়ে তুলেছে। আর এই জন্যেই থাইল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ স্মাইল। থাইল্যান্ডের উত্তর থেকে দক্ষিণ প্রায় 2000 কিলোমিটার একটা লম্বা লাইনের মতো, আর থাইল্যান্ডের সবকটি মূল আকর্ষণ এই লাইন বরাবরই পেয়ে যাবেন। নদীমাতৃক দেশ থাইল্যান্ডের উত্তরে আছে পার্বত্য অঞ্চল, রেইন ফরেস্ট আর 22টি নদীর অববাহিকা, যেগুলো উর্বর করেছে থাইল্যান্ড দেশটাকে। মধ্য থাইল্যান্ডে রয়েছে ব্যাংকক ও পাতায়ার মতো বড় বড় শহর, আর দক্ষিণ থাইল্যান্ডে আছে বিচ আর আইল্যান্ড, যেটা সারা বিশ্বের পর্যটকদের মুগ্ধ করে রাখে। আমি থাইল্যান্ডে অনেকবার এসেছি, তাই এখানে একটা আমি তালিকা তৈরি করলাম, যেটা দিয়ে খুব সহজে থাইল্যান্ড ঘোরা যাবে। আমি আমার তালিকায় 10 নম্বরে রেখেছি ব্যাংকককে। কারণ এখান থেকেই পুরো থাইল্যান্ড ঘোরার সবচেয়ে বেশি সুবিধা আছে। বাস, ট্রেন বা ফ্লাইট এখান থেকেই সবচেয়ে সস্তা এবং সময় উপযোগী। আর আমাদের শহর কলকাতার সবচেয়ে কাছের ঝাঁ চকচকে বিদেশ হলো এই ব্যাংকক। পুরনো আর নতুনের দারুণ মেলবন্ধন দেখা যাবে এই শহরে। 230 বছরের পুরনো রাজপ্রাসাদ আর তার আশেপাশের মন্দিরগুলো অত্যন্ত দর্শনীয়। আর তার পাশেই গা ঘেঁষে রয়েছে চাওপ্রায়া নদী। বোটে চড়ে ঘুরে বেড়ানোরও ব্যবস্থা রয়েছে এই নদীতে। আর অনেকগুলো আকর্ষণও পাবেন এই নদীর আশেপাশে, যার মধ্যে ওয়াট অরুণ মন্দিরটি খুবই আকর্ষণীয়। নামকরা অনেক হোটেল আর শপিং মলও রয়েছে, যার মধ্যে আইকন শ্যাম আর এশিয়াটিক খুবই বিখ্যাত। আর এই নদী ঢুকে পড়েছে শহর এবং শহরতলির যত্রতত্র। তার মধ্যে তৈরি হয়েছে অসংখ্য ফ্লোটিং মার্কেট। স্কাই ট্রেনে চলে যেতে পারেন বিশ্বের সবচেয়ে বড় উইকেন্ড মার্কেট চাটুচাক মার্কেটে, যেখানে অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায় থাইল্যান্ডের সেরা সম্ভারগুলো। ব্যাংককের রুফটপ ভিউ দেখার জন্য চলে আসুন কিং পাওয়ার মহানগর এই স্কাই স্ক্র্যাপারটিতে। এরকম আরো অনেক রুফটপ ক্যাফে আছে, তবে এখানকার ভিউ সব থেকে সেরা। এর পাশেই আছে ব্যাংককের সেরা দুটো পার্ক, লুম্বিনী আর বেঞ্জাকিতি। এখান থেকে ভারী সুন্দর সানসেট দেখতে পাবেন। সন্ধ্যের পর দেখতে পাবেন ব্যাংককের আর এক মোহময়ী রূপ। এর জন্য সেরা জায়গা হলো সুকুমভিট আর খাউসান রোড এরিয়া। আর খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা হলো ব্যাংককের চায়না টাউন। তবে সারা শহর জুড়েই রয়েছে রেস্টুরেন্ট, ক্যাফে, বার, নাইট ক্লাব আর অ্যাডাল্ট নাইট লাইফের জন্য সারা পৃথিবীর শিরোনামে আছে ব্যাংকক। আমার লিস্টে 9 নম্বরে আছে ব্যাংককের কাছে সৈকত শহর পাতায়া। বাস বা ট্যাক্সি করে ঘন্টা দেড়েকের মসৃণ রাস্তা ধরে চলে যেতে পারেন পাতায়া, যার বিশেষ আকর্ষণ হলো স্কাই স্ক্র্যাপারে মোড়া দুটো বিচ, পাতায়া আর জমতিয়েন বিচ। বিচে রয়েছে প্রচুর অ্যাক্টিভিটি, প্যারাগ্লাইডিং, বোটিং, প্যারাসেলিং, স্পিড বোটে, আইল্যান্ড হপিং। পাতায়া বিচে এলেই দেখতে পাবেন পাতায়া সিটি সাইন, যার ব্যালকনিতে উঠলে পাতায়ার সুন্দর বিচ আরো সুন্দর দেখতে লাগবে। পাতায়ার আর দুটো জায়গা সব টুরিস্টকে আকর্ষণ করে। একটা হলো স্যাংচুয়ারি অফ ট্রুথ, এটা কাঠের তৈরি একটা বৌদ্ধ মন্দির। আর অন্যটি হলো নং নুচ ট্রপিক্যাল বটানিক্যাল গার্ডেন, পর্যটকদের সময় কাটানোর জন্য অতি মনোরম জায়গা। তবে পাতায়ার সব থেকে সুন্দর বিচ আর আইল্যান্ড গুলো দেখতে আপনাকে যেতে হবে 8 ঘন্টার ফেরি রাইডে কো লার্ন বা কোরাল আইল্যান্ড। নীলাভ সবুজ জলরাশির মধ্যে
5টি বিচ দেখতে পাবেন। আর আছে বিগ বুদ্ধা এবং ভিউ পয়েন্ট। সারাদিন কাটানোর পক্ষে ভারী সুন্দর জায়গা এই কোলার্ন বা কোরাল আইল্যান্ড। শহরের মধ্যেও পাবেন বিগ বুদ্ধার মন্দির, আর পাশেই রয়েছে ফ্লোটিং মার্কেট। সূর্যাস্ত দেখতে চলে যান পাতায়ার বিখ্যাত রেস্টুরেন্ট 3 মারমেড। যদি সেলফি তুলতে চান তাহলে চলে যান আর্ট ইন প্যারাডাইস 3D স্টুডিওতে। সন্ধ্যের পর আরো মনোরম হয়ে ওঠে পাতায়া শহর। ওয়াকিং স্ট্রিটে জ্বলে ওঠে হাজার আলো। ক্যাবারে শো, নাইট ক্লাব, প্রচুর রেস্টুরেন্ট, নাইট মার্কেট এবং মাসাজ পার্লার আর স্ট্রিট ফুড। পাতায়ার নাইট লাইফ সূর্যোদয়ের আগে শেষ হয় না। আমার লিস্টের 8 নম্বরে রয়েছে কো চাং। পাতায়া থেকে 250 কিলোমিটার দূরে এটা থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম আইল্যান্ড। গালফ অফ থাইল্যান্ডের পাহাড়, নারকোল গাছ আর শান্ত সবুজের মধ্যে রয়েছে বিস্ময়কর এই সমুদ্রের শোভা। ভিড় কম, তাই নির্জনতার ছোঁয়া সব সময় পাওয়া যায়। থাকা, খাওয়া আর যানবাহনের সমস্ত রকম সুবিধে রয়েছে। হোয়াইট স্যান্ড বিচ, লোনলি বিচ, কাইবে বিচ ছাড়াও রয়েছে আরো অনেক বিচ। চাইনিজ শৈলীতে তৈরি চাওপোর কোচাং মন্দির। প্রাণবন্ত মেরিন লাইফের সন্ধান পাওয়া যাবে সহজে। আশেপাশের দ্বীপগুলো পর্যটকদের আবিষ্কারের অপেক্ষায় আছে। অ্যাডভেঞ্চার করতে পারেন আইসল্যান্ড হপিংয়ে কো মাখ আর কো কুট, যেগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। যথারীতি নাইট লাইফ এবং স্ট্রিট ফুডেরও ব্যবস্থা আছে। আমার লিস্টের 7 নম্বরে আছে চিয়াং রাই। থাইল্যান্ডের উত্তর সীমান্তে পাহাড়, নদী, জঙ্গল, তার মাঝে চা বাগান, কৃষিভূমি নিয়ে গড়ে উঠেছে এই অঞ্চল। পর্যটকদের আকর্ষণ করার জন্যে রয়েছে পার্বত্য উপজাতিদের গ্রাম আর প্রচুর মন্দির। প্রকৃতি আর সংস্কৃতির অদ্ভুত মেলবন্ধন এই চিয়াং রাই। শহর থেকে 13 কিলোমিটার দূরে রয়েছে এই হোয়াইট টেম্পল, যেটাকে ওরা বলে ওয়াট রং খুন। ভারী সুন্দর কারুকার্য মণ্ডিত এই মন্দির। এর একটু দূরেই রয়েছে সিংহা পার্ক আর তার লাগোয়া চা বাগান। আর শহরের মধ্যে ক্লক টাওয়ারের কাছে আছে ব্লু টেম্পল। এই মন্দিরের গঠনশৈলীতেও একটা অসাধারণত্বের ছাপ পাওয়া যায়। আর শহর থেকে দূরে রয়েছে চাইনিজ শৈলীতে তৈরি ওয়াট হুয়ে প্লাকাং করুণার দেবী। ওনার সাদা মূর্তি অনেক দূর থেকে দেখতে পাওয়া যায়। আর আছে ব্ল্যাক মিউজিয়াম, বান দাম মিউজিয়াম। আসলে এটা একটা মন্দিরের মতো দেখতে হলেও শিল্পকলার প্রদর্শনীই বেশি। চিয়াং রাই থেকে ডে ট্রিপে যেতে পারেন গোল্ডেন ট্রায়াঙ্গল। মেকং নদীর ধারে গড়ে উঠেছে এই বিখ্যাত বৌদ্ধ টেম্পল। এখান থেকে লাও এবং মিয়ানমারের বর্ডার দেখতে পাবেন। এখান থেকে বোট ধরে চলে যেতে পারেন লাওয়ের বাজারে। গোল্ডেন ট্রায়াঙ্গল অঞ্চল একসময় খুব কুখ্যাত ছিল আফিমের চাষ এবং আফিমের ব্যবহারের জন্য। তবে এখানকার রানী, যাকে কুইন মাদার বলা হয়, ওনার প্রচেষ্টায় এই জায়গাটা পুরোপুরি আফিম মুক্ত হয়েছে এবং শুরু হয়েছে অনেক চাষবাসের কাজ। এখানকার ওপিয়াম মিউজিয়ামটাও দেখবার মতো। আর একটু দূরে রয়েছে ডয়টুং রয়্যাল প্যালেস। রানী যেখানে থাকতেন সেই জায়গাটি ভারী সুন্দর। অনেক বাগান এবং পাহাড়ি দৃশ্য এখান থেকে দেখা যায়। আর এর কাছাকাছি আছে চই ফং টি গার্ডেন। আছে ছোট্ট শৈল শহর মে স্যালং, যেখানে অনেক মন্দির আর টি গার্ডেন দেখতে পাবেন। ভিত্তিপথে দেখতে পাবেন নেক ক্যারেন, একটা আদিবাসী অধ্যুষিত এলাকা যেখানে একটা পুরনো প্রথা এখনো চলছে। পিতলের রিং পরিয়ে এখানকার মেয়েদের গলা লম্বা করা হয়। যদিও এই প্রথাটা আজকে কুপ্রথা হিসেবে প্রচলিত, তবুও এরা এখনো ট্যুরিস্টদের আকর্ষণ করে চলেছে। রাতের চিয়াং রাইয়ের বিখ্যাত আকর্ষণ চিয়াং রাইয়ের নাইট মার্কেট। আর সবকটা নাইট মার্কেটের মতো এখানেও দেখতে পাবেন প্রচুর খাদ্য এবং পোশাক আশাক এবং বিভিন্ন রকমের সুভেনির বিক্রির স্টল। বেশ বড় এই মার্কেট। নাচ গান, খাওয়া দাওয়া, বার, রেস্টুরেন্ট সবকিছুই আছে এখানে। আমাদের তালিকায় 6 নম্বরে রেখেছি চিয়াং মাইকে। পার্বত্য অঞ্চল, নদী, জলপ্রপাত আর ফুল আর ফলের বাগানের মধ্যখানে রয়েছে অসংখ্য মন্দির, তাই এটাকে টেম্পল সিটি অফ থাইল্যান্ড বলা হয়। আর ইউনেস্কো এটাকে ক্রিয়েটিভ সিটি আখ্যা দিয়েছেন।
800 বছরের পুরনো এই শহরের সফর শুরু করব পাহাড়ের ওপর ডয় সুথেপ মন্দিরকে নিয়ে। সোনার পাত দিয়ে মোড়া আর কারুকার্য খচিত এই মন্দির পর্যটক আর লোকাল লোকেদের খুবই জনপ্রিয় মন্দির। পাহাড়ের ওপরের এই মন্দির থেকে পুরো চিয়াংমাইটাকে ভারী সুন্দর দেখা যায়। এর খুব কাছেই আছে আদিবাসীদের গ্রাম ডয় পুই। ভারী সুন্দর করে সাজানো এই গ্রাম, ফুলের বাগান, ওয়াটারফলস আর বিভিন্ন রকমের রং বেরঙের দোকানপাট রয়েছে ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্য। শহরের মধ্যে রয়েছে আরো 2 গুরুত্বপূর্ণ মন্দির, ওয়াট ফ্রা সিং আর ছেদি লুয়াং। পুরনো শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরো অনেক মন্দির। পিং নদীর ধারে রয়েছে চিয়াংমাই গেট, আরো অনেক পুরনো শহরের স্মৃতিচিহ্ন। শহর থেকে ডে ট্রিপে চলুন ডয় ইনথেনন, থাইল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বত, আর তার পাশেই রয়েছে ন্যাশনাল পার্ক, আর ওখানে রয়েছে ডয় ইনথেনন টেম্পল। পাহাড়ের মাঝখানে জঙ্গল আর ফুলের বাগানের ভেতর গড়ে উঠেছে বেশ বড় এই মন্দির। বৌদ্ধ মূর্তি আর প্যাগোডাও রয়েছে এখানে। সময় কাটানোর ভারী সুন্দর জায়গায়। এর কাছেই রয়েছে ওয়াচিরতন ওয়াটারফলস, বেশ উঁচু আর বড় এই ফলস। ফিরতি পথে দেখে নিতে পারেন রাজার প্রাসাদ, গুবিন প্যালেস। বাগানটা ভারী সুন্দর। আর তার পাশে রয়েছে রয়্যাল পার্ক, রাজা পুয়েক রয়্যাল পার্ক। রাতের চিয়াংমাইও খুব মনোরম। 3-4টে নাইট মার্কেট আছে এখানে। খাওয়া দাওয়া, নাচ গান, কেনাকাটা করে কাটিয়ে দিতে পারেন বেশ কিছুটা সময়। লিস্টের 5 নম্বরে আছে কো ফাঙ্গান। আইল্যান্ড উপসাগরের সামুই দ্বীপপুঞ্জগুলোর মধ্যে অবস্থিত। নীলাভ সবুজ দ্বীপে সাদা বালির সৈকত, আর তার উপর প্রাণচঞ্চল সমুদ্র, শান্ত সবুজ জঙ্গল, জলপ্রপাত, এই সবকিছু মিলিয়ে কো ফাঙ্গান এক আশ্চর্য দ্বীপ। যদিও বেশিরভাগ লোক এখানে আসেন ফুল মুন পার্টির জন্য, পূর্ণিমার রাতে হয়, কিন্তু এখানে যারা আসেন তারা আরো 2-1টা দিন কাটিয়ে যান কো ফাঙ্গানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। ব্যাকপ্যাকারদের স্বর্গও বলা হয় এটাকে। এখানকার বিচগুলোর মধ্যে থং নাই পান বিচ খুব বিখ্যাত, আর প্রত্যেকেই এসে পৌঁছন হাড্রিন বিচে, যেখানে এই ফুল মুন পার্টি হয়। তার পাশেই আছে পিয়ার, আর সবচেয়ে বড় এখানকার পিয়ার হলো থংসালা, যেখান থেকে বড় বড় বোট এবং লোংফ্রায়া ফেরি থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় যায়। ফেং ওয়াটারফলসও খুব বিখ্যাত। থংসালা থেকে অবশ্যই যেতে হবে মেহাট বিচ। এই বিচের সৌন্দর্য খুবই সুন্দর। আর থংসালার কাছেই আছে কাইট বিচ। থংসালার নাইট মার্কেটটাও খুব বিখ্যাত। তবে নাইট লাইফ দেখতে হলে এখানে আপনাকে পূর্ণিমার রাতে আসতে হবে। আর হাড্রিন বিচের সেই বিখ্যাত ফুল মুন পার্টিতে আপনাকে পার্টিসিপেট করতে হবে। সারা রাত ধরে চলে এই পার্টি। সারা পৃথিবীর বিভিন্ন জাতির লোকেদের এখানে পাবেন, আর প্রত্যেকেই থাকেন ভীষণ উৎফুল্ল মন নিয়ে, পার্টি স্পিরিটে। লিস্টের 4 নম্বরে আছে কো তাও। থাইল্যান্ড উপসাগরের সামুই দ্বীপপুঞ্জের আর এক রত্ন এই কো তাও। কো সামুই আর চুম্পন থেকেও ফেরি আসছে। অসাধারণ সমুদ্র তট, কোরাল রিফ আর স্কুবা ডাইভিং এর অনেক সুবিধা এখানে আছে। কো তাও এর মধ্যমণি সাইরি বিচ থাকা আর ঘোরাফেরার জন্য আদর্শ জায়গা, আর ফেরি পিয়ার থেকে 2 কিলোমিটার। তবে ছোট আইল্যান্ড হলেও অনেকগুলো বিচ আছে অ্যাক্টিভিটি করার, আর অনেক বে আছে কোরাল রিফ আর সামুদ্রিক প্রাণীদের কাছাকাছি পৌঁছানোর জন্য। এদের মধ্যে ম্যাঙ্গো বে, তানদ বে আছে। কাঁচের মতো জলের মধ্যে দেখতে পাবেন সামুদ্রিক প্রাণী আর কোরাল রিফ। খুব কাছেই আছে আর এক সুন্দরী দ্বীপ ও নাঙ্গিয়ান। সাদা বালির চর সমুদ্রকে ভাগ করেছে 3টি ভাগে, আর ভারী সুন্দর 3টি বিচ তৈরি হয়েছে। দ্বীপের একদম দক্ষিণ প্রান্তে আছে পাহাড়ের চূড়ায় জন সুয়ান ভিউ পয়েন্ট। হাইকিং করে ওপরে উঠলে দেখতে পাবেন বিখ্যাত বিচগুলো। এর কাছেই আছে সাইনওয়ান বিচ। এখান থেকে সূর্যাস্তের সুন্দর ভিউ পাওয়া যায়। সন্ধেবেলা চলে আসুন সাইরি ব্রিচের পাশেই স্ট্রিট ফুড, শপিং আর ডাইনিং এর বিভিন্ন আয়োজনে। আর সব জায়গার মতোই এখানকারও নাইট লাইফ দেখতে পাবেন এই সাইরি ব্রিচের আশেপাশে। লিস্টের 3 নম্বরে আছে কো সামুই। কো তাও থেকে 2 ঘন্টার ফার্স্ট ফেরিতে যাওয়া যায় কো সামুই। এটা গালফ অফ থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় আইল্যান্ড। ব্যাংকক থেকে ফ্লাইটও আসছে কো সামুইতে। রূপকথার মতো সামুই এয়ারপোর্ট
পাম আর নারকেল গাছের ঘেরা পাহাড়ি বিচ, রেন ফরেস্ট, ওয়াটারফলস আর নাইট লাইফও খুব আকর্ষণীয়। শহরের সেরা বিচ চাওয়েং বিচ, যেটা ঘিরে গড়ে উঠেছে হোটেল, রেস্টুরেন্ট, শপিং। সাদা বালির বিচের ওপর সমুদ্র ক্রীড়ার সব রকম আয়োজন রয়েছে। তার পাশে কোরাল কোভ বিচ আর ক্রিস্টাল বে, সুইমিং করার জন্য ভারী সুন্দর বিচ। আর সানসেট দেখার জন্য রয়েছে লামাই বিচ, আর তার পাশে গ্র্যান্ডফাদার রকসে পাথুরে বিচগুলো। 40 ফুট উঁচু বিগ বুদ্ধার গোল্ডেন স্ট্যাচু ওয়াট ফ্রা ইয়াই কোসামুইয়ের জনপ্রিয় বৌদ্ধ মন্দির। এর কাছে আছে প্রাচীন লাফিং বুদ্ধা মন্দির ওয়াট প্লাই লিয়াম। ভেতরে জেট পাথরে কার্ভিং করা বুদ্ধের মূর্তি রয়েছে। চাওয়েং বিচ থেকে একটু দূরে রয়েছে নামওয়াং ওয়াটারফলস, খুব জনপ্রিয় আর প্রচুর লোকের সমাগম হয় এখানে। সারাদিনের ক্রুজে চলুন অ্যানথং মেরিন ন্যাশনাল পার্ক। এটা কোহ সামুইয়ের সবচেয়ে বড় আকর্ষণ আর অ্যাডভেঞ্চার ট্রিপ। সমুদ্রের ভেতর থেকে মাথাচাড়া দিয়ে বেরিয়ে এসছে লাইমস্টোন ক্লিফগুলো, আর তার পাশ দিয়ে চলেছে এই ক্রুজ। এখানকার বিখ্যাত বিচ মুখো বিচ, এখান থেকে কায়াকিং করতে পারেন আর হাইকিং করে যেতে পারেন ভিউ পয়েন্ট আর এমারাল্ড লেক। পাহাড়ের উপর পান্না রঙের এই লেক বিস্ময়কর আর দৃষ্টিনন্দন। আশেপাশে স্নর্কলিং করার অনেক কোরাল রিফ আছে, যেখানে ক্রুজ থামে স্নর্কলিং আর সুইমিং এর জন্য। সামুইয়ের নাইট লাইফের সমস্ত আয়োজন আছে। শপিং মলের পাশে নাইট মার্কেট, বার, রেস্টুরেন্ট আর বিচ ক্লাব, যার মধ্যে আর্ক বার খুব নামকরা। আর সয় গ্রিন ম্যাঙ্গো এখানকার ওয়াকিং স্ট্রিট জমজমাট থাকে পর্যটকদের ভিড়ে। আমার লিস্টে 2 নম্বরে আছে ক্রাবি। তবে ক্রাবির কথা বলতে গেলে 1 নম্বরে থাকা ফুকেটের কথা একটু বলতে হয়, কারণ এই দুটোই থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর আন্দামান সি আর ফাংনা বের এক বড় আকর্ষণ। ক্রাবির অবস্থান ক্রাবি প্রদেশে, আর ফুকেট থাইল্যান্ডের সবচেয়ে বড় আইল্যান্ড। সারাসিন ব্রিজ দিয়ে মেনল্যান্ডের সঙ্গে কানেক্ট করা আছে। থাইল্যান্ডের বিখ্যাত কিফি, জেমস বন্ড বা হং আইল্যান্ড 2 জায়গা থেকেই যেতে পারবেন। তবে ক্রাবির রাইলে বিচকে থাইল্যান্ডের সেরা বিচ বলা হয়। তাই চলুন আগে ক্রাবিকে দেখে নিই। ছোট বড় চুনাপাথরের পাহাড়ের মধ্যে কোথাও সাদা, কোথাও হলুদ বালির বিচ, তার উপর লুটিয়ে পড়ছে ফিরোজা রঙের সমুদ্রের জল। ট্রপিক্যাল ফরেস্টের গ্রিনারি, নদী, ম্যানগ্রোভ আর ক্রাবির টাউন, যেটা ব্যাকপ্যাকার আর নাইট মার্কেটের জন্য খুব বিখ্যাত। ক্রাবি টাউন থেকে 15 কিলোমিটার দূরে ক্রাবির জনপ্রিয় বিচ আওনাং। লংটেল বোটের প্রচুর ভিড় এখানে। এই বোট ধরে চলে যান রাইলে বা ফ্রানাং এর মতো বিশ্ববিখ্যাত বিচগুলোতে। আর আইল্যান্ড ক্রুজে হং আইল্যান্ড, টাপ আইল্যান্ড, পোপোডা আরো অনেক আইল্যান্ডে অ্যাডভেঞ্চার আর স্নর্কলিং এর জন্য বিখ্যাত ক্রাবির বেগুলো। আর তার সঙ্গে রয়েছে আওনাং এর নাইট মার্কেট আর শপিং। ক্রাবি থেকে চলুন ঘন্টা দেড়েকের ফেরিতে বা ঘন্টা 3 সড়ক পথে ফুকেট। তবে ব্যাংকক থেকে ফ্লাইট আসছে ফুকেটে। এটা ব্যাংককের পরে থাইল্যান্ডের সবচেয়ে বড় এয়ারপোর্ট, তাই এটা থাইল্যান্ডের সবচেয়ে ব্যয়বহুল জায়গা। প্রায় 70 ভাগ পাহাড় আর রেন ফরেস্ট নিয়ে গড়ে উঠেছে ফুকেট, যদিও বিচ আর আইল্যান্ড এখানকার সবচেয়ে জনপ্রিয়। টাউনের মধ্যমণি আর সবচেয়ে বড় পাতাং বিচ। এই বিচে সব রকমের আকর্ষণ আছে। আর তার পাশে কাটা আর ক্যারন বিচ, পাহাড়ের ওপর বিগ বুদ্ধা আর ক্যারন ভিউ পয়েন্ট। আর একটু দূরে আছে নাইহন আর রাওয়াই বিচ। পাশেই পাবেন ওয়াট চালং বুদ্ধা টেম্পল। ফুকেটের সেরা আকর্ষণ কিফি আইল্যান্ড, যার মধ্যে আছে এক স্বর্গীয় বেলাভূমি মায়া বে। বিচ সিনেমাতে শুটিং হয়েছিল এখানে, তারপর থেকেই এটা খুব জনপ্রিয়। আর জেমস বন্ডের বিখ্যাত মুভি দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গানের শুটিং হয়েছিল কো পিং খান আইল্যান্ডে, যেটা এখন জেমস বন্ড আইল্যান্ড নামে পরিচিত। এছাড়া রাচা আইল্যান্ড, সুরিন আইল্যান্ড আর সিমিলান আইল্যান্ডেও যেতে পারেন ডে ক্রুজে। ফুকেটের ওল্ড টাউনও বড় আকর্ষণীয়। সরু গলির মধ্যে পুরনো বাড়ি, ব্যাকপ্যাকারদের ডেরা। এখানকার ভিউ পয়েন্ট আর নাইট মার্কেট খুব বিখ্যাত। ফুকেট ফ্যান্টাসি কালচারাল শো এখানকার জনপ্রিয় একটা শো। সমস্ত রকম নাচ গান দিয়ে আর অবাক করা সব কাণ্ড কারখানা দেখতে পাবেন স্টেজের মধ্যে। আশেপাশের পরিবেশও খুব সুন্দর। রাতের ফুকেটের সেরা ঠিকানা বাংলা রোড। সব ধরনের এন্টারটেনমেন্ট এখানে পাওয়া যাবে। ক্যাফে, বার, রেস্টুরেন্ট, নাইট ক্লাব, স্ট্রিট ফুড, মাসাজ পার্লার আর ওয়াকিং স্ট্রিট। আর সঙ্গে কেনাকাটা তো আছে। পর্যটকেরা সারা রাত ধরে উপভোগ করেন ফুকেটের নাইট লাইফ। এতক্ষণ আমরা থাইল্যান্ডের সেরা 10টি
আকর্ষণ বা শহরকে আপনাদের দেখালাম। এগুলো মূলত হাইলাইটস বা ইন্ট্রো বলতে পারেন। আর এর প্রত্যেকটা জায়গার ডিটেলস ভিডিও আমরা তৈরি করছি এবং করেছি, সেগুলো আপনাদের কাছে খুব শিগগিরই পেশ করব, যেটা থাইল্যান্ড বেড়ানোর পক্ষে খুবই উপযোগী হবে। আশা করি আপনারা এই ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট দেবেন, আর নয়তো লাইক দেবেন।